আজকে আমি বানালাম গোলাপজাম, যেটা খেতে অসাধারণ এবং বানানো সোজা। প্রথমে গোলাপজাম বানানোর জন্য শিরা করে নেব। প্রধানত পানি এবং চিনি দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবং স্মেলের জন্য একটু দারচিনি এলাচি দিয়ে নেব এবং এরপরে একটু সাথে জন্য পরিমাণ মতো লবণ যে যেভাবে খেয়েছেন সেভাবে। এরপরে কিছু ব্রেড নেব এবং ব্রেডটাকে টুকরো টুকরো করে কেটে নেব এবং কেটে তার সাথে লিকুইড দুধ দিয়ে নেব এবং দুধটা একটু জাল দিয়ে ঘন করবো। আমি আগে করে রেখেছিলাম। তারপর এটা সুন্দরভাবে মতে নেব। মতো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে নেব স্বাদের জন্য। যে যেভাবে লবণ খেতেছেন এরকম দিয়ে নেবেন। তারপরে হাতের তালুতে একটু ঘি দিয়ে তার সাথে সেই ব্রেডগুলোকে সুন্দরভাবে গোল করে শেপ করে বানিয়ে নেব। এরকম আমি আমার ব্রেড যেরকম এরকম অনেকগুলো বানিয়ে নিলাম এবং সুন্দরভাবে বানাতে হবে। এরপরে আমার সেই শিরাটা ততক্ষণ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এবং তেলটা ভালোভাবে গরম করতে হবে। কম গরম করলে হবে না, তাইলে কিন্তু এটা ভাজার পরে ছেড়ে দিবি এবং ভেঙে যাবে। এরপর সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটা একটা করে আমি সবগুলো দিয়ে নিলাম এবং ভেজে সুন্দরভাবে একটা কালার করে নিতে হবে। কালারটা জাস্ট দেখার জন্য যেন ভালো লাগে, মানে মানে গোলাপ এবং এইরকম মনোরম পরিবেশে কিন্তু এরকমের গোলাপজাম খেতে অসাধারণ লাগে। কে কে বানাতে পারো এবং খেতে পারো অবশ্যই জানাবেন। এরকম পরিবেশে ভালোই লাগে বিশেষ করে। এরপর এটাকে সুন্দরভাবে একেবারে ব্রাউনি করে ভেজে নিলাম। মনে গেছে এর থেকে আরো ও ভেজে নিব। এরপরে আমি ওইটার ভিতরে একটু ফুড কালার অ্যাড করছিলাম, যেটা আমি দেখাইনি যদিও, অফ ক্যামেরায় করছি। এরপরে এটাকে সুন্দরভাবে ভিজিয়ে এরপরে আমি আরো কিছু গোলাপজাম ভেজে নিলাম এবং এইরকম করে সার্ভ করাটাই অসাধারণ। এরপর আমি সবগুলোকে আমি একটা পাত্রে তুলে এলাম, তুলে পরিবেশন করবো। জাস্ট দেখছো কতটা সফট আছে, জাস্ট ভেঙে একবার দেখাইলাম।